যে কোনো বড় সেগুন কাঠের ফ্রেমে কাজ করার আগে আমি কি প্রিপারেশন নিই সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। এবার চারিদিকটা যেখানে যেখানে আমার মনে হয়েছে যে রেজিন লিক হতে পারে সেই হিসেবে আমি ওভারনাইট লাগিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম ওয়াটারপ্রুফ করার জন্য। এর ফলে রেজিন আর্টগুলো ভীষণ টেকসইও হয় আর কোনো রকমের কোনো কাজ করতে অসুবিধাও হয় না। দেন তারপরে এক এক করে রেজিনগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে কালারগুলোর পালা। কালারগুলো দিয়ে দিতে বেসিক্যালি আজকে আমি পিঙ্ক, পিচ অ্যান্ড হোয়াইট কালারের দুটো শেড নিয়ে আমি কাজ করব। হোয়াইট কালারটা ফার্স্টে পোর করে দিচ্ছি বেসের উপরে। হোয়াইটের উপর যে কোনো কালারই দিলে ভীষণ ভালোভাবে খোলে, তো সেই কারণে হোয়াইট কালারটা আমি ফার্স্টে দিয়ে দিলাম। দেন এক এক করে কালারগুলো দিয়ে দেবো। আর বেসিক্যালি আজকে আমি মার্বেল এফেক্টের উপর কাজ করতে যাচ্ছি। তো আরও কিছু কিচেনেরও অর্ডার আছে, কিচেনের ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি ইউজ করেছি মাইকা পাউডার। মাইকা পাউডার দিয়ে দিলে নিজের থেকেই রেজিন একটা প্যাটার্ন নিজের ক্রিয়েট করে, তো এখানে বেশি ঘাঁটাঘাঁটি করতে লাগে না, যে কারণে আমি এটাকে জাস্ট পোর করে রেখে দিয়েছিলাম। নিজের থেকেই প্যাটার্নগুলো একটু পরে কি সুন্দর ক্রিয়েট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে আরেকটা গোল মোল্ড ছিল আমার কাছে, ওই মোল্ডের উপরে আমি কিছু কাজ করব, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। এটাও মার্বেল এফেক্টের মধ্যেই হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর কালারগুলো জাস্ট লিটারেলি যেন মনে হচ্ছিল আমরা যেমন ক্যান্ডিগুলো খাই চকলেটের, সেরকম টাইপের লাগছে। একটা হার্ট শেপের মোল্ডের উপরেও কাজ করছি। কিছু কিচেনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার বড় সেগুন কাঠের ফ্রেম, দেন কিছু কিচেন, আর এখানে সুন্দর করে আমি জিনিসগুলো বানিয়েছি। আপাতত এই পোরিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এক এক করে তোমাদের সাথে এই সমস্ত কাজগুলোর ভিডিও শেয়ার করব। তো আজকের মতো এটুকুনি, টাটা, রাধে রাধে।